এই শতাব্দীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সম্পদ সেটা হচ্ছে স্কিল পার্সন। এটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব যে এই যুগে এসে সম্পদের চেয়ে একজন স্কিল পার্সন কতটুকু ইম্পর্টেন্ট। তো আপনার একটু ব্যাখ্যা দেখি আমরা যে স্কিল পার্সনটা কতটুকু ইম্পর্টেন্ট এই সমাজে সম্পদের থেকে। সো সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব এবং অ্যাটলিস্ট আমরা এই ডিসকাশনের মধ্যে একটা জিনিস বুঝতে পারবো যে একজন দক্ষ জনবল সম্পদের চেয়ে কতটুকু শক্তিশালী এবং কতটুকু ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডিসকাশন করব। সো আমরা আগে একটু ব্যাংকে তাকাই যে 19শ শতাব্দীর শুরুর দিকে বা 2070 সালের মানে মুক্তিযুদ্ধের পর থেকে এই 2000 শতাব্দী পর্যন্ত একটা জিনিস ইম্পর্টেন্ট ছিল সম্পদ। মানুষ অনেক সম্পদ আর্ন করতো বা অনেক সম্পদ যোগাইতো বা ক্রয় করতো, এরকম একটা জিনিস ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে ছিল যেখানে তাদের লেখাপড়ার পিছনে ইনভেস্টের সবচেয়ে বেশি ইনভেস্টের জায়গাটা ছিল যে সম্পদ কেনার পিছনে বা বাড়ানোর পিছনে। তো এইটা আবার এই 2000 সালের পরের দিক থেকে সেটা একদম মানুষ আস্তে আস্তে হচ্ছে লেখাপড়ার দিকে ঢুকতেছিল এবং এখন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সম্পদের চেয়ে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে একদম স্কিল পার্সন। এই স্কিল পার্সনটা আসলে যে কোনো বিষয়ের উপর হতে পারে, সে যে কোনো সাবজেক্টে দক্ষ হতে পারে বা যে কোনো বিষয়ে দক্ষ হতে পারে, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধরেন একটা বাবার 3টা ছেলে আছে, তো 3টা ছেলের মধ্যে যদি সে 3টে ছেলেকে ওই লেভেলের স্ট্যান্ডার্ড না শেখায়, তাদেরকে ওই ওই লেভেলের স্টাডি যদি না করানো হয় এবং তাদেরকে জাস্ট সম্পদ দিয়ে যাওয়া হয়, তারা কিন্তু সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে না। বাট এট এ সার্টেন টাইম এই সম্পদটাকে তাদের সেল করতে হবে বা এরকম একটা কিছু করতে হবে। তো এই যুগে এসে দেখবেন যে যারা আপনার চলতে পারতো না বা সম্পদ কম ছিল, তারা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে এখন অনেক আপগ্রেড হয়ে গেছে বা তাদের যে স্কিল গুলা ওই লেভেলে নিয়ে গেছে এবং তাদের কাছে এখন অর্থ সম্পদ কোনো একটা ফ্যাক্ট না, তারা চাইলেই কিনতে পারে, এরকম একটা স্টেজ হয়ে গেছে। হ্যাঁ, সো এই সময়টাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কিল পার্সন। এটা অনেক এক্সাম্পল দিচ্ছি বা বোর্ড আপনারা আপনাদের আশেপাশে সার্ভে করে দিতে পারবেন যে যাদের আগে অনেক সম্পদ ছিল, বিঘা বিঘা সম্পদ ছিল, সেগুলো তারা বিক্রি করতে করতে এখন খুব কম সম্পদের মালিক তারা, এবং যাদের সম্পদ কম ছিল তারা অনেক লেখাপড়া করে বা যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে, এটা হতে পারে বিজনেসে দক্ষ, হতে পারে তারা লেখাপড়ায় দক্ষ, বা হতে পারে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক স্কিল দক্ষ হয়ে তারা এখন অনেক বাড়ি গাড়ি বা অনেক সম্পদের মালিক এবং তারাই হচ্ছে সম্পদ আর্ন করতেছে বা যাদের আগে সম্পদ ছিল বেশি তাদের কাছে তারাই কিনতেছে। তো এই যে বিষয়গুলা, এটা নিয়ে হচ্ছে আজকে একটা কনসার্ন বা একটা টপিক ছিল যে এই যুগে এসে সম্পদের চেয়ে স্কিল পার্সন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা বলি যে মানুষ হচ্ছে এই যুগে সবচেয়ে বড় সম্পদ। সো আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমাদের একটা জিনিস থিঙ্ক করতে হবে যে আমাদের যে ফিউচার আছে বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সম্পদ দিয়ে যাওয়ার চেয়ে তাদেরকে একটা দক্ষ করে গড়ে তোলাই সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বা মেইন ফোকাস পয়েন্টটা হয়ে থাকে। সো সেই বিষয়টা নিয়ে আজকে একটু এই জিনিসটাকে বারবার আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা সার্ভে করতে পারেন এটা কতটুকু সত্য যে এই যুগের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কিল পার্সন। তো এইটা আবার এক একজন এক একটা বিষয়ে দক্ষ। সো কিভাবে আপনি আপনার সন্তানকে বা আপনার যারা সুপারিয়র জুনিয়র আছে তাদেরকে কিভাবে প্রপার্টিসে বা অ্যাসেটে কনভার্ট করবেন, সেটা নিয়েও একটা ফ্যাক্ট। তো সেটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্যাশনটা দেখা, যে সে কি করতে ভালোবাসে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ কারোর উপর কোনো কিছু চাপাই দিলে হচ্ছে সেটা কে যতটুকু না ক্যাচ করতে পারে, তার সে ইম্পর্টেন্ট হয় বা তার সে সবচেয়ে ভালো বা ফেভারেবল হয় যে সে যেটা করতে পছন্দ ওই জিনিসটাকেই, ওই স্কিলটাকেই ডেভেলপ করা। সাপোজ হচ্ছে আমরা দেখি যে
কোনো একটা ছেলে ক্রিকেট খেলতে পছন্দ করে, তো তাকে যখন ছোট থেকে ক্রিকেটের টুলস, ব্যাট, গ্লাভস, বল দেওয়া হবে, নানা ধরনের বই কিনে দেওয়া হবে, নানা ধরনের ক্রিকেটের রুলস রেগুলেশন শেখানো হবে এবং ক্রিকেট একাডেমিতে তাকে ভর্তি করানো হবে, তখন কিন্তু সে তার নিজের যে ইচ্ছা আছে সেটা দিয়ে কিন্তু সে তার ফিউচার ডেভেলপ করে এট এ সার্টেন টাইম যখন সে সাকসেস হবে সে একজন প্লেয়ার হয়ে যাবে। সেম ভাবে যার ইংলিশ শিখতে ভালো লাগে বা ইংলিশে কথা বলতে ভালো লাগে, তার বা ছোট থেকে ইংলিশ মুভি দিতে পছন্দ, তাকে হচ্ছে ইংলিশ শেখার জন্য যে টুলস গুলো দরকার সেগুলো দিতে হবে। সো ইংলিশ ইজ রাইট নাও বর্তমানে হচ্ছে গ্লোবালি একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ শিখলে আমরা অনেক কিছু শিখতে পারি, নানা ধরনের কোডিং শিখতে পারি। হ্যাঁ, তো এই যুগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিশ্বব্যাপী যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট বেশি, কারণ আমরা যদি পৃথিবীর সাথে কানেক্টেড হইতে চাই তাহলে আমাদের ইংলিশটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একটা বিষয় নিয়ে স্টাডি করেন বা কিছু ডিসকাশন করেন, তাহলে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে এরকম রিসার্চার খুব কম, হচ্ছে ফিউ রিসার্চার্স, তাদের বইগুলো অনেক এক্সপেন্সিভ। বাট আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনি গ্লোবাল সারা বিশ্বের যে কোনো প্রান্তের বই ডাউনলোড দিতে পারবেন, গ্লোবালি যে কোনো ধরনের কনসেপ্ট আপনি শিখতে পারবেন, সেটাকে আরো মডিফাই করতে পারবেন এবং নিজেকে আপগ্রেড করতে পারবেন। হ্যাঁ, তো এই জন্য ইংলিশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজেকে অ্যাসেটে কনভার্ট করার জন্য বা সম্পদে কনভার্ট করার জন্য। সো আমার ওভারঅল একটা গাইডলাইন থাকবে যে আপনাদের জুনিয়র বা আপনাদের ছেলে পেলে বা সন্তান যাকে আপনারা এই সম্পদ থেকে অ্যাসেটে কনভার্ট করবেন, সেজন্য ইম্পর্টেন্ট হচ্ছে সে যে বিষয়টা করতে ভালোবাসে সেটার টুলস, সেটা ফিচার, সেটা ইনভেস্টমেন্ট, সেটাকে একটা বিজনেসে কনভার্ট করা বা সেটাকে একটা প্রফেশনে কনভার্ট করা, বা সেই এই স্কিলটা কত দূর যাওয়া যায় নিয়ে, বা সেই জিনিসটা করতে ভালোবাসে সেই জিনিসটাকে ফাইনালি রূপটা আসলে কি, বা সে যখন সাকসেস যাবে তখন সে কি বা তার পজিশনটা কোথায় হবে, এগুলো ক্লিয়ার করা। মানে এক কথায় সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়া, মানে সে যে বিষয়ে দক্ষ সেটাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়া, দেন সেটা সেল করতে পারবে, সেটাকে কাজে লাগাইতে পারবে, সেটাকে ফ্রিল্যান্স হিসেবে ইউজ করতে পারবে। সো যখন তার যে ছোট ছোট প্রচেষ্টা থাকে বা একটা ফ্যাশন থাকে, সেই ফ্যাশনটাকে যখন আমরা তার যে স্কিলটা থাকে বা সে যেটা করতে ভালোবাসে সেটাকে যখন আমরা স্কিলে কনভার্ট করব, সেটাকে যখন আমরা অ্যাসেটে কনভার্ট করব, সে যখন এক্সপার্ট হয়ে যাবে, দেন সে ফ্রিল্যান্স সার্ভিস দিতে পারবে, সে কোনো একটা অর্গানাইজেশন এনগেজ হতে পারবে, সে কনসালটেন্সি করতে পারবে, বা সে নিজে একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবে। সো এই যুগে সম্পদ রেখে যাওয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একজন দক্ষতা সম্পন্ন লোক তৈরি করা বা অ্যাসেট তৈরি করা। হতে পারে আপনার 20 কাঠা সম্পত্তি আছে যেটা গ্রামের ভাষায় বলে, বা আপনার 200 শতাংশ জমি আছে, সেখান থেকে আপনি আরো 50 শতাংশ জমি বাড়ানো হচ্ছে, যদি আপনি একটা ওই 50 শতাংশ যে জমিটা বাড়াইতেন, সেই জমি যে টাকাটা আছে সেটা যদি একটা ম্যান পাওয়ার পিছনে ইনভেস্ট করেন তাকে স্কিল করার জন্য, তাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ও যে স্কিলড হবে সে কি করতে পারবে, আপনাকে আরো 400 শতাংশ সে কিনে দিতে পারবে তার স্কিল, তার অ্যাসেট এগুলা ইউজ করে। বাট আপনি যদি তার স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট না করে, তাকে অ্যাসেটে কনভার্ট না করে যদি আপনার 50 শতাংশ বাড়ান, এট এ টাইম যখন সে কিছুই জানবে না, সে কিভাবে ডিজিটালাইজ করবে, সে যদি নর্মাল পার্সনের মধ্যে হচ্ছে সেটাকে স্পেন্ড করবে, সো তখন কিন্তু সে এটা আরো ডাউন লেয়ার যাবে, একটা সার্টেন টাইম হতে পারে সেগুলো সেল করতে থাকবে বা এগুলো বিক্রয় করতে থাকবে যখন সেটা প্রপারলি ইউটিলাইজ করতে না পারবে। সো এটাই ছিল আজকের ভিডিও ডিসকাশন, যে এই বর্তমান যুগে সম্পদের চেয়ে দক্ষতা সম্পন্ন বা স্কিল পারসন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে আমাদের থিঙ্ক করা উচিত। সো আবার দেখা হবে নেক্সট টপিক নিয়ে কোনো না কোনো ভিডিওতে। সো আমাদের চ্যানেল, আমাদের পেজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ফলো করে সাথে থাকবেন। আমরা চেষ্টা করব
কিছু ডেভেলপমেন্ট কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য, বা যেগুলো মানুষের জন্য অনেক উপকারী বা রিয়েল লাইফে এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ডিসকাশন করার জন্য সবাই